লিটন দাসের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে পাকিস্তান। হুট করেই টেস্টে টি-20-র ঝলক দেখালেন লিটন দাস। 4 ছক্কার ফুলঝুরি বসিয়েছিলেন রাওয়ালপিন্ডিতে। মুশফিক লিটনের জুটির উপর ভর করে দুর্দান্তভাবে জবাব দিচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান হয়তোবা কল্পনাও করেনি যে তাদের মাটিতে তাদের কি এতটা চ্যালেঞ্জ ফেস করতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের থেকে। নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদিদেরকে পাত্তাই দিবে না বাংলাদেশি ব্যাটসম্যানরা, তারা হয়তোবা এটা কল্পনাও করেনি। তো বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট ম্যাচে তৃতীয় দিনে খেলা শুরু করেন বাংলাদেশের 2 অপরাজিত ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং জাকির হাসান। কিন্তু দ্বিতীয় দিন নাসিম শাহদেরকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারলেও তৃতীয় দিন সকালে এসেই নাসিম শাহকে উইকেট দিয়ে বসেন জাকির হাসান। এরপর 1 ডাউনে নামেন ক্যাপ্টেন শান্ত। কিন্তু যতই ব্যাটিং পিচ থাকুক না কেন, যত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই থাকুক না কেন, শান্ত রান পাবেন না তো পাবেনই না। 40+ বল খেলার পরও যে ব্যাটসম্যানটা স্ট্রাগল করে সেই ব্যাটসম্যান 1 ডাউন পজিশনে টেস্টে কিভাবে খেলে এটা অনেকের মাথায় ধরছে না। এই 40+ বলের মধ্যে নাজমুল হোসেন শান্ত 15 থেকে 20টা বল মিডলিং করতে পেরেছেন কিনা এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ম্যাক্সিমাম বলই মিস করেছেন, ম্যাক্সিমাম বলই খোঁচা মারতে গিয়েছে। তো শেষমেশ বোল্ড আউট হয়েই ফেরত চলে গিয়েছেন প্যাভিলিয়নে। এরপর নাম্বার 4-এ নামেন বাংলাদেশের টেস্টের অন্যতম সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন মমিনুল হক। আর নেমেই সাদমানের সাথে দুর্দান্ত জুটি করেন। কিন্তু মমিনুল নিজের ব্যক্তিগত 50 করার পর নিজের ইনিংসটা আর বড় করতে পারেননি। 50 রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে যেতে হয়। কিন্তু এতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের, কারণ এরপরে ক্রিজে এসেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আর ক্রিজে এসেই তিনিও সাদমানের সাথে অসাধারণ জুটি করেছেন। অন্যদিকে সাদমান নিজের ইনিংসটা লম্বা করেই যাচ্ছিলেন, ধৈর্যর পরীক্ষা দিয়েই যাচ্ছিলেন। সবাই অপেক্ষা করছিলেন তার সেই শতকের জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 90s তিনি কাটা পড়ে গিয়েছেন। 93 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গিয়েছেন। আর এরপর ব্যাটিংয়ে নামেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বা সমালোচিত সাকিব আল হাসান। কিন্তু নেমে কোনো সুবিধাই করতে পারেননি, যে অবাক করেছেন বাংলাদেশি ভক্তদের দিন, কেননা পার্ট টাইম বোলার সাইম ওয়েবকে তিনি উইকেট দিয়ে এসেছেন। এরপর একটু বিপদেই পড়ে যায় বাংলাদেশ, সংখ্যা দেখা দেয় অল আউট হওয়ার। কিন্তু এরপর দলের হাল ধরেন মুশফিকের সাথে বাংলাদেশের অন্যতম ক্লাসি ব্যাটসম্যানদের মধ্যে একজন লিটন দাস। বিগত দিনগুলোতে যে লিটন দাসকে নিয়ে এত সমালোচনা চলছিল, সেই লিটন দাসই প্রত্যেকের মুখ বন্ধ করে দিয়েছেন। এক প্রান্তে মুশফিকুর রহিম এত ঠান্ডা মেজাজে খেলছিলেন, তো অন্য প্রান্ত থেকে আগুন ঝরা ব্যাটিং করছিলেন লিটন দাস। হুট করেই টেস্টে টি-20-র রূপ ধারণ করেছিলেন লিটন। নাসিম শাহদেরকে তুনু করে ছেড়েছেন লিটন। 4 ছক্কার ফুলঝুরি বসিয়েছিলেন রাওয়ালপিন্ডিতে। তো শেষমেশ মুশফিক এবং লিটনের জুটির উপর ভর করে বাংলাদেশ 316 রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। এই দুইজনের জুটির কারণেই দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্ন দেখছেন অনেকেই টেস্টটা ড্র করার। এই টেস্টটা যদি অন্তত বাংলাদেশ ড্র করতে পারে, সেটাও বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। নিশ্চয়ই জানেন এই টেস্টটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তো এই টেস্টটা যদি ড্র করতে পারে, তাও আবার পাকিস্তানের মাটিতে, এটা তো অনেক বড় অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশের জন্য। এখন সেটার জন্য বাংলাদেশি ব্যাটসম্যানদের করতে হবে কি, চতুর্থ দিনের প্রায় 2 সেশন বাংলাদেশকেই ব্যাটিং করতে হবে। মুশফিক, লিটন, এরপর রয়েছেন মেহেদী মিরাজ, এরপর বাকি বলার। তো এই 5 উইকেট মিলিয়ে অন্তত যদি 2টো সেশন খেয়ে ফেলতে পারে বাংলাদেশ, তো বলাই যায় যে বাংলাদেশ এই টেস্টটা ড্র করতে সক্ষম হয়েই যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মুশফিক, লিটন, মিরাজ কি পারবেন 2 সেশন কাটাতে? কেননা বাংলাদেশের সেই পুরনো একটা বদভ্যাস রয়েছে, টেস্টে দিনের শুরুতেই খেলতে নেমেই প্রতিপক্ষকে উইকেট দিয়ে আসা এবং সেশন শেষ হওয়ার আগ মুহূর্তে উইকেট দিয়ে আসা।